আর্কিওলজিস্ট বুঝতে পারে যে এখানে থাকা তাদের জন্য অনেক বিপজ্জনক। সে যখন সবাইকে সাবধান করতে যাবে তার আগেই সেখানে আরও একটা ব্যাং মনস্টার চলে আসে। ভয়ে সকল ট্যুরিস্টরা দৌড়ে বাসে উঠে পড়ে। তবে এর মধ্যে সেই ব্যাং মনস্টার বেশ কয়েকজন ট্যুরিস্টকে টেনে নিয়ে যায়। বাকিরা ঘাবড়ে গিয়ে বাসের দরজা বন্ধ করে দেয়, চুপচাপ বাসের মধ্যে বসে থাকে। কোইয়ের মা হঠাৎ লক্ষ্য করে কই বাসের মধ্যে নেই। সে ভেবেছিল কই বাসের মধ্যেই আছে। এবার সে অনেক বেশি আপসেট হয়ে যায়। এদিকে সেই ব্যাং মনস্টার তাদের দিকে একের পর এক আক্রমণ করে যাচ্ছিল। বৃদ্ধ আর্কিওলজিস্ট বই দেখে সবাইকে বলে, এই ব্যাং মনস্টার খুবই ভয়ানক, সবাই নড়াচড়া না করে চুপ করে বসে থাকো। হঠাৎ কিছু একটা আসার শব্দে ব্যাং মনস্টার সেখান থেকে পালিয়ে যায়। তবে বিপদ যেন এখনও কাটেনি। তখনই সেখানে সেই বড় জায়ান্ট সাপটা চলে আসে আর তাদের বাসটাকে লেজ দিয়ে পেঁচিয়ে উপরে তুলে ধরে। এবার তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। এর মাঝে একটা মেয়ে বাসের দরজা দিয়ে বাইরে গড়িয়ে পড়ে আর নিচে পড়ে মারা যায়। এরপর সাপটা যখন তার মাথা উপরের দিকে তোলে তখন সাপটাকে দেখে সবার হুঁশ উড়ে যায়, কারণ এত বড় সাপ তারা কল্পনায়ও চিন্তা করেনি কখনো। সাপটা তাদের বাসটাকে যখন গিলে ফেলতে যাবে তখনই সেখানে সেই বড় ড্রাগনটির পায়ের আওয়াজ শুনতে পায়। সাপটা এখন লড়াই করার জন্য প্রস্তুত ছিল না, তাই সে দ্রুত বাসটাকে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। এত উপর থেকে বাসটা নিচে পড়ায় সকল ট্যুরিস্টরাই শরীরে অনেক বেশি আঘাত পায়। তাছাড়া এখন তাদের বাসটা একদম ভেঙে তছনছ হয়ে গিয়েছে।